তস্করি দ্য স্মাগলার্স ওয়েব নীরজ পান্ডের এই শোটা আমার কেমন লাগলো তারই একটা অল ওভার রিভিউ দিতে চলেছে। তো আছে মোট 7টা এপিসোড এই সিরিজটার। তো কেমন লেগেছে সেটাই বলবো। তো দিস ইজ জিচু, তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কি করছো, সাবস্ক্রাইবটা প্লিজ করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দিতে কিন্তু ভুলো না। তাতে করে আমার সব রিভিউ তোমরা দেখতে পারো, সরকার তোমার কাছে বলবো, জানতে পারবে কোন মুভি বা সিরিজটা দেখবে আর কোনটা না। তো তস্করি সিরিজটা কেমন লেগেছে দেখো। এই সিরিজটা নিয়ে এখন বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে, কিন্তু খুব একটা চর্চা কিন্তু হচ্ছে না, খুব একটা কিন্তু মাতামাতি নেই এই সিরিজটা নিয়ে। সিরিজটা মূলত কাস্টমস অফিসার এবং স্মাগলারদের মধ্যে একটা টান টান ইঁদুর বিড়াল দৌড়ের গল্প বলতে পারো। ভারতের ভোটের সময় যখন নেতারা সৎ অফিসারদের কাস্টমসে নিয়োগ করার নির্দেশ দেন, তখন শুরু হয় চোরা চালান চক্রকে ধরার একটা আসল লড়াই। সোনা থেকে শুরু করে বিভিন্ন মূল্যবান জিনিস পাচারের অভিনব সব পদ্ধতি এবং তা রুখতে অফিসারদের বুদ্ধিদীপ্ত পদক্ষেপ এই সিরিজের মূল বিষয়। পজিটিভ দিক যদি বলি, দেখো নীরজ পান্ডের প্রত্যাবর্তন বলবো এটাকে আমি। স্পেশাল 26 বা বেবি খ্যাত এই পরিচালক নীরজ পান্ডে এই সিরিজের মাধ্যমে আবার তার একটা সিগনেচার স্টাইল ফিরে এসেছে। তার চিরচেনা এঙ্গেজিং স্টোরি টেলিং কিন্তু এখানেও বেশ স্পষ্ট। আর যেটা বললাম, মোট 7টি এপিসোড রয়েছে এই সিরিজটাতে, যার প্রতিটার দৈর্ঘ্য মোটামুটি ধরে রাখো 30 থেকে 40 মিনিটের মতো। সিরিজটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাকে সামনে বসিয়ে রাখবে। তো গ্রিপিং শো, আর মাল্টিপল লোকেশনে শুট করা হয়েছে এবং ভিজুয়াল প্রেজেন্টেশনও বেশ উন্নত মানের। এই সিরিজে অহেতুক গালাগালি বা অ্যাডাল্ট দৃশ্য নেই, তাই পরিবারের সবার সাথে বসে কিন্তু নিশ্চিন্তে দেখতে পারবে। নেগেটিভ ইস্যু যদি আমার কিছু লেগেছে, দেখো অনেকে মানে মুভিটাকে ভালো বলবে, গ্রিপিং তো বটেই, অনেকের আবার সিরিজটা কিন্তু ভালো লাগবে না। তার মেন কারণ হচ্ছে ক্লাইম্যাক্সটা খুব দুর্বল। সিরিজের শেষটা একটু তাড়াহুড়ো করে শেষ করে দিয়েছে বলে আমার মনে হলো, আর একটু ডিটেল টেকনিক হলে ভালো হতো। আর শরৎ কেলকারের মতো একজন শক্তিশালী অভিনয়কে ভিলেন করেছো, তাকে সেরকম স্পেসই দাওনি। সে ভিলেন হিসেবে আরও বেশি স্ক্রিন টাইম দেওয়া উচিত ছিল, তাই খুব একটা কানেকশন কিন্তু ভিলেনের হয়ই না। আর বিজিএম এর কথা যদি বলি, কিছু জায়গায় বিজিএম দারুণ, আবার কিছু জায়গায় সেরকম প্রভাব ফেলতে পারেনি। ইমরান হাশমির কথা যদি বলি, বরাবরের মতো তার অভিনয় সাবলীল এবং কাস্টমস অফিসার চরিত্রটাকে মোটামুটি ভালোই লেগেছে, ডিসেন্ট বলবো। আর যদি ফাইনাল ভার্ডিক্ট দিই, সাধারণ গল্পকে অসাধারণ প্রেজেন্টেশনের মাধ্যমে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। তুমি যদি ক্রাইম থ্রিলার পছন্দ করো, তবে এটা তোমার জন্য একটা ডিসেন্ট ওয়াচ হবে। আমি এই মুভিটাকে মানে সিরিজটাকে রেটিং করব 3/5। আমার ডিসেন্ট ওয়াচ লেগেছে। মিক্সড ফিলিংস কিছু আছে, নেগেটিভ ইস্যু তো আছেই। ওই যার সব ভালো তার সব, যার শেষ ভালো তার সব ভালো বলে না, তো ক্লাইম্যাক্সটা একটু দুর্বল হওয়ার জন্য আমার একটু হতাশ হয়েছি ক্লাইম্যাক্সটার জন্য। তো আর নীরজ পান্ডের একটা আমি বলবো যে সিরিজের মধ্যে না একটা রিপিটেশন আছে, সেটা তার মানে যে স্ক্রিনে যখন দেখি না, যে সিরিয়াল দেখছি মনে হয়। এটা কেন মনে হয় সবার মনে হয়, তোমাদের মনে হয় কিনা আমাকে বলো। আমার যেন মনে হয় যে একটা বিগ বাজেটের কোনো সিরিয়াল চলছে, সেরকমই একটা মানে কালার গ্রেডিং সেরকমই মনে হয় আমার। তো এটা বেশ কিছু শোতে কিন্তু তার রিপিটেশন আসছে, আর প্রচুর জায়গায় শুট বিভিন্ন। তো একটা ধাঁচ আছে তার সিগনেচার, সে একটা ডিরেক্টর একটা মুভি সিরিজের মধ্যে তার সিগনেচার স্টাইল রাখবে, এটা ফাইন, কিন্তু একটু রিপিটেশন যেন মনে হচ্ছে। তো এই ছিল তস্করি মুভিটাকে সিরিজটাকে নিয়ে আমার অল ওভার রিভিউ। কারা দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আর যারা দেখো নি বলো ডিসেন্ট ওয়াচ, এক্সপেকটেশন লো রেখে দেখো। টান টান শো, রাতারাতি খতম হয়ে যাবে। সব সময় কিছু না কিছু হুটহাট মানে হতে চলেছে, তো বোর ফিল করবে না তোমরা সিরিজটা দেখে। তো এই ছিল বলার। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।